তোমার জন্যই কুসুম আজকে নতুন জীবন পেতে চলেছে। কিন্তু ওর ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না রাজ। ও তোমার প্রাণ বাঁচিয়েছিল রাজ, শুধু তোমারও নয়, আমি বেঁচে আছি আজ ওর জন্য। কাজে ওর প্রাণ যদি আমি বাঁচাতে না পারি তাহলে মানুষ হিসেবে হেরে যাবো যে আমি। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি তো হাঁটতে শেখেনি। কিন্তু আমার খুব ভয় করছে রাজ, এই প্রথম এত ভয় করছে, মনে হচ্ছে আমি যদি না পারি। কিন্তু তোমার অভিধানে তো না পারি এই শব্দটাই নেই। আমি জানি তুমি কুসুমের জন্য নিজের কথা না ভেবে রক্ত দিতে রাজি হয়েছো, কিন্তু তাও বলছি যদি কোনো অসুবিধা হয় তুমি কিন্তু জানাবে। না না, তেমন অসুবিধা হচ্ছে না, আমি ঠিক থাকবো। আমি জানি কিচ্ছু হবে না, তবুও আমি একবার একটু ডাক্তারের সঙ্গে কথা বলে আসছি। আমার পরিবারের সবার জন্য আমি প্রাণ দিতে পারি কুসুম, কিন্তু তোমার মতো করে কাউকে ভালোবাসতে আমিও পারিনি কোনোদিন। তোমাকে বাঁচতেই হবে কুসুম, বাঁচাতেই হবে তোমায়। সবাইকে দেখিয়ে দিতে চাই মানুষ বিশ্বাসে ভালোবাসায় বাঁচে। সাবধানে সাবধানে মা। কর্তামা, কর্তামা, আপনি আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি শঙ্কর। মা, মা, তোমার কিন্তু এখানে থাকাটা ঠিক হবে না। দাঁড়াও ঈশান, আগে ডাক্তার আসুক, সব ঠিক আছে কিনা বলুন, তারপর। ঠিক আছে, তারপরে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। ডক্টর, সব ঠিক আছে তো? হ্যাঁ, ট্রান্সফিউশন হয়ে গেছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কুসুম ঠিক হয়ে যাবে তো? এখনো জ্ঞান ফেরেনি, সকাল হওয়া পর্যন্ত ওনাকে অবজারভেশনে রাখতে হবে। জ্ঞান যত দ্রুত ফেরে তত তাড়াতাড়ি উনি বিপদ থেকে মুক্তি পাবেন। জ্ঞান না ফেরা পর্যন্ত আমি এখনই কিছু বলতে পারছি না। আপনারা যা যা বললেন সবই তো করা হলো, তাহলে তাহলে এই কথা বলছেন কেন? আচ্ছা, আমার আমার মেয়েটাকে তবে আর বাঁচবে না? শঙ্কর, একদম চুপ, সব কথা একদম বলবে না। কুসুমের শরীরে এখন আমার রক্ত বইছে, ইন্দ্রাণী গাঙ্গুলির রক্ত। আর ইন্দ্রাণী গাঙ্গুলি হারতে জানে না, হারতে শেখেনি, কাজেই কুসুমও হারবে না। তুমি একদম এসব কথা বলবে না, একদম বলবে না। ডাক্তারের কাজ ডাক্তার করবে, আর আমাদের কাজ আমরা করব। আমাদের এখন কি করতে হবে বৌদি? কাল সকাল থেকে কুসুমের নামে বাড়িতে পুজো হবে রাজ, পুজো হবে। আমরা কুসুমের আরোগ্য কামনা করে দান দক্ষিণা করব বাড়িতে, এটা আমাদের দায়িত্ব। কুসুমের জন্য যা যা করার দরকার তার সব কিছু করবো আমরা। আমরা সবাই মিলে আগলে রাখবো কুসুমকে। হ্যাঁ রাজ, গুরুদেব কি বললেন মনে নেই? ভালোবাসাই হলো আসল অস্ত্র। আমিও দেখি আমাদের ভালোবাসার জোর বেশি নাকি মৃত্যুর, দেখি। মা, তুমি এবার বাড়ি চলো, তোমার বিশ্রামের দরকার। এসো এসো। চলো ছোট প্যাকেট, তোমার দিদিকে একবার দেখে আসি। চলো। তোমার দ্বারা না একটা কাজও ঠিক করে হয় না রে বুড়ি না।
আর যদি দিদি এখানে না আসতো না, তাহলে কুসুমের ওপরে যাওয়ার টিকিটটা কনফার্ম ছিল। আমি কি করবো? হ্যাঁ, আমি তো ঘুমের ওষুধ খাইয়ে আন্টিকে ঘুম পাড়িয়ে এসেছিলাম। ওই আয়ুষ কি ম্যাজিক করলো এসে কে জানে। কুসুম এ বাড়িতে আসার পর থেকে না, এবারে সব ছেলেরা ম্যাজিশিয়ান হয়ে গেছে। যাকে এই মেয়ে যদি আজকে বেঁচে ফেরে না, তাহলে জেনে রাখো গোটা বাড়ি ওকে মাথায় করে নাচবে। তুমি এই বাড়ির বউ হয়ে আসবে ঠিকই, কিন্তু রাজরানী হবে ওই কাজের মেয়ে। আর একটা কথা দিয়ে বলি না, এই মেয়েটা বেঁচে ফিরলে না, নেক্সট ইন্দ্রাণী গাঙ্গুলিটা কিন্তু ও হবে। আর তুমি কি হবে জানো? মীনাক্ষী। আমি থাকতে কুসুম কিছুতেই বেঁচে ফিরবে না। যে যত চেষ্টা করে ফেলুক না কেন, কুসুমকে মরতেই হবে। আজ আমি আমার জন্য কিছু চাইতে আসিনি তোমার কাছে। যার জন্য এই প্রদীপ জ্বালাতে পারছি তোমার সামনে এসে দাঁড়িয়ে, চাইতে এসেছি তার জন্য। আমার ব্রত যাতে সম্পূর্ণ হয়, সেই জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছে ঠাকুর। আমার কপালে বোধহয় মৃত্যু লেখা ছিল। ও ঈশ্বরের সঙ্গে চুক্তি করে সে যন্ত্রণা নিজে নিয়েছে ঠাকুর। আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে কুসুম। এভাবে নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসা যায়, এ আমার জানা ছিল না। কুসুম আমাকে ওর ঈশ্বর মনে করে, ঈশ্বরের আসনে বসায়। কারোর মনে এতটা জায়গা করে নেবার ক্ষমতা আমার আছে কিনা আমার জানা নেই। আমি যে রক্ত মাংসের মানুষ ঠাকুর, কারোর ঈশ্বর আমি কি করে হব? শঙ্কর আর ঘণ্ট বিশ্বাস করে যে কুসুমকে ওর ঈশ্বর মানে দেবী মা বাঁচাবে। আমি থাকতে কুসুমের কোনো ক্ষতি হতে পারে না, ওদের বিশ্বাস। কিন্তু আমি তো রক্ত মাংসের মানুষ, কাউকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর ক্ষমতা আমার নেই ঠাকুর, তোমার আছে। এতগুলো মানুষের বিশ্বাস তুমি ভেঙে দিতে পারো না, কখনো পারো না। মিস্টার গাঙ্গুলি, এতক্ষণে ওনার জ্ঞান ফেরার কথা ছিল, কিন্তু উনি তো কোনো রেসপন্সই করছেন না। এটা কিন্তু এটা কি ডক্টর বলুন, হেজিটেট করবেন না প্লিজ, বলুন। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। দিদি, দিদি এখনো ঘুমাচ্ছে? সকালটা হয়ে গেছে। অন্যান্য দিনে আমাকে দিদি বলতো এই কর সেই কর, এখন ঘুমাচ্ছে। ডাক্তার আন্টি, আমি দিদিকে ডেকে দেবো? হ্যাঁ। দিদি ওঠ না, এখনো ঘুমাচ্ছিস, ওঠ। ছোট প্যাকেট, তুমি তুমি দিদিকে ভালো করে ডাকো, দেখো ঠিক করে ডাকো, দিদি ঠিক উঠবে, দেখবে। কাল রাত থেকে আমি, বাবা, পান্তা কেউ কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে রে, ওঠ না। এ দিদি, তুই না উঠলে আমাদেরকে কে রান্না করে খাওয়াবে? জানিস বাবা শুধু কেঁদেই যাচ্ছে, আমি বললেও থামছে না। ভাইদা, এই ভাইদা, জাদুঘর ঠিক হয়ে যাবে তো রে? কুসুমকে সুস্থ হতেই হবে ঈশান। আমাদের সবাইকে ফাঁকি দিয়ে কুসুম এইভাবে চলে যেতে পারে না, কোনোভাবেই পারে না। আজ তোমার পরীক্ষা ঠাকুর, আজ তোমার পরীক্ষা। কুসুমকে আজ তোমায় বাঁচাতেই হবে। আমি ততক্ষণ অবধি তোমার পুজো করে যাব, যতক্ষণ না অবধি তুমি কোনো ইঙ্গিত দাও আমায়। কুসুমের ভাগ্যে যদি মৃত্যু লেখা থাকে, তাহলে সে পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবো আমি। আমি কুসুমকে সে পথে হাঁটতে দেব না, কিছুতেই না।
এরা তো সবাই মিলে কুসুমকে সুস্থ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। এত ভালো অপরচুনিটি হাতছাড়া হয়ে যাবে। না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে। তুই যদি না উঠিস দিদি, আমি কিন্তু কোনোদিনও পড়াশোনা করবো না। তখন তোর ভালো লাগবে তো? দিদি ওঠ না। আয়ুষ, কুসুমের বাবা আর ঘন্টু তো সকাল থেকে কিছু খায়নি। এসো, এটা না, বাইরে থেকে তুমি কিছু খেয়ে আসো। হ্যাঁ, আপনার টাকা আমার চাই না। এই ছোটটার বেশি তেজ। রাগ করে না ঘন্টু, এটা নাও। তুমি যদি কিছু না খাও তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। আপনাকে ভাবতে হবে না আমার কথা। আয়ুষ, ঘন্টু তো ছোট, তাই ও বুঝতে পারছে না। দেখো, আমরা তো সবাই এখানে আছি, তাই না? ও আর কুসুমের বাবা যদি 10 মিনিটের জন্য বাড়ি থেকে কিছু খেয়ে আসে তাহলে তো সেটা ভালোই হয়। হ্যাঁ, কথাটা তুমি ভুল বলো নিতে বলি না। ঘন্টু, যাও গিয়ে তুমি খেয়ে এসো, যাও। হ্যাঁ ছোট প্যাকেট, কিছু খেয়ে আসে তাহলে কাকাও খাবে, আর কাকা না খেলে তো কাকার শরীর খারাপ করবে বলো। কিন্তু আমি তো দিদিকে ছেড়ে যেতে চাই না ছোট সাহেব। ছোট প্যাকেট, দিদি যদি উঠে শুনেছে যে তোমরা কিচ্ছু খাওনি তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে, খুব রাগ করবে। চলো, আমিও যাচ্ছি তোমার সাথে, যাবো, আমিও গিয়ে খাবো, আর ভাইদের জন্য আমি কিছু নিয়ে আসছি, কেমন? ঘন্টু, তুমি যাও, তুমি খেয়ে এসো, দেখবে দেখবে তুমি খেয়ে আস্তে আস্তে দিদিও সুস্থ হয়ে গেছে। যাও। সত্যি? একদম। তাহলে আমি যাব। ঈশান, বলছি তুমিও যাও না ওর সাথে। আয়ুষ, তোমরা তো কাল থেকে বাড়িতে যাওনি, তোমরা তো একবার বাড়িতে যেতে পারো, বলো। না দে বলি না, কুসুম আমার মায়ের প্রাণ বাঁচিয়েছে। ও যতক্ষণ না সুস্থ হবে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। ঘন্টু, তুমি যাও, গিয়ে কিছু খেয়ে এসো। তোমার দিদির জ্ঞান ফিরলে আমি তোমায় ডেকে নেবো। যাও। এসো ঘন্টু। দেখ দিদি, আমি খেতে যাচ্ছি, বাবাও যাবে। তুই কিন্তু আর রাগ করে থাকিস না, উঠে পড়, কেমন? এসো। ঈশান, টাকাটা নিয়ে কিছু খাইয়ে দেও। ঠিক আছে, আমি তাহলে পরবর্তী ট্রিটমেন্টের ব্যবস্থা করছি। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও বাড়ির চাকরের জন্য এত কষ্ট পাচ্ছে। কার ফোন ছিল আয়ুষ? ফরেন ইনভেস্টাররা। ও, তুমি ফোনটা ধরলে না? এখন কথা বলার মতো মানসিকতা আমার নেই, তো বলি না। দিস ইজ নট ফেয়ার আয়ুষ। দেখো দে বলি না, এই মুহূর্তে আমাকে ঠিক ভুল বোঝাতে এসো না। আয়ুষ, আমি তো তোমার ভালোর জন্য বলছিলাম। এইভাবে রিয়াক্ট করার কি আছে? আই এম সরি দে বলি না, আমার মাথাটা এই মুহূর্তে ঘেটে রয়েছে। নো, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। দেখো, কুসুম যদি এখানে থাকতো তাহলে ওইটাই চাইতো যে তুমি কলটা রিসিভ করো। ডিলটা ক্র্যাক করার জন্য কি কি করেছিল তুমি ভুলে গেলে? কুসুম যদি জানতে পারে যে তুমি ইনভেস্টার্সদের ফোন ধরোনি, এর ফলে বিজনেসে একটা এফেক্ট পড়েছে, এটা জানলে কিন্তু কুসুম খুব কষ্ট পাবে, ওর কিন্তু খুব খারাপ লাগবে। আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে এরকম কিছু আমাদের করা উচিত না যেটাতে কুসুমের খারাপ লাগে, তাই না আয়ুষ? আমার মনে হয় যে তোমার ওদেরকে একটা কল ব্যাক করা উচিত। হ্যাঁ, আমি কল করেই আসছি। এবার তোমাকে কে বাঁচাবে কুসুম? ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষিয় মামৃতাৎ।
আপ্যায়নের দায়িত্ব তোমার ওপরে ছিল। হ্যাঁ আন্টি, মা যখন বলে মাঝখানে আমরা কেউ কথা বলি না দেখলি না, এটা বাড়ির নিয়ম। ফরেন ডেলিগেটসের জন্য তুমি কন্টিনেন্টাল খাবার অর্ডার করলে, কিন্তু সেটা করা সম্ভব কিনা সেটা একবারও জানবার চেষ্টা করলে না। আমি যেদিন দেবলীনা ম্যাডামের বাড়িতে গাজরের হালুয়া দিতে গেছিলাম, সেদিন আমি দেবলীনা ম্যাডাম আর রোশন সাহেবকে একসাথে দেখেছিলাম। এবার তোমাকে আমি এমন জায়গায় পাঠিয়ে দেবো না কুসুম, যেখান থেকে ফিরে আসার সমস্ত রাস্তা বন্ধ। গুড বাই কুসুম সরকার। Yes, Mr. Richardson. Yes, we are looking after that. ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আজ আপনাদের সবার সামনে আমাদের কিছু কথা বলবার আছে দাদা। এতদিন আপনারা গাঙ্গুলি পরিবারের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, কিন্তু আজকে আমাদের পরিবারের একজন কুসুম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কুসুমকে তো আমরা চিনি, ও আমাদের খেতে দেয়। কি হয়েছে ওর? ওকে সাপে ছোবল মেরেছে। ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনারা ওর জন্য প্রার্থনা করুন যাতে এই লড়াইতে কুসুম জয়ী হয়। কুসুম যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আচ্ছা, আমার কিছু হলে ওরা আমার জন্য এসব করবে? যত সব আদিক্ষেতা। তোমার মৃত্যু গাঙ্গুলি বাড়িতে আমার জায়গা আরো সহজ করে দেবে। I will call you back. Okay. তোমাকে এইভাবে ছটফট করে দেখতে না আমার যে কি আনন্দ হচ্ছে কুসুম, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আই এম সো সরি। তোমার নিজের চোখে তোমার ওই দেবীমার আর গোটা গাঙ্গুলি পরিবারের পতনটা আর দেখা হলো না, কিন্তু কোনো চিন্তা নেই। তুমি ওই দূরে আকাশের তারা হয়ে দেখবে যে দেবলীনা চ্যাটার্জি কিভাবে সবটা নিজের করে নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে এই কুসুম নামটা গাঙ্গুলি বাড়ি থেকে সারা জীবনের মতো মুছে যাবে। দেখে মনে হচ্ছে আমি মৃত্যুর নাটক দেখছি। আর এই নিমেষের মধ্যে তোমার এই ছটফটানি বন্ধ হয়ে যাবে কুসুম। এতে তুমি এত কষ্ট পাচ্ছ, সমস্ত কষ্ট দেখে তুমি একেবারে মুক্তি পেয়ে যাবে, চিরজীবনের মুক্তি। তারপর তোমাকে নিয়ম মাফিক সবাই ভুলে যাবে, জাদুকরের সমস্ত জাদু ফুরিয়ে যাবে। গাঙ্গুলি বাড়িতে আর কোনো ম্যাজিক হবে না।
আয়ুষ আয়ুষ এত তাড়াতাড়ি কি করে চলে এলো? কুসুম কুসুম কি করছো তুমি ওর সাথে? না না বলো কি করছো ওর সাথে? আরে আমি কি করবো? আমি কিছু করিনি। ওর থেকে শরীরটা খারাপ করেছিল তাই আমি তো ডাক্তার যাচ্ছিলাম। নার্স একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ। ডক্টর এ তুমি কিসের ইঙ্গিত দিলে ঠাকুর? এ তুমি কিসের ইঙ্গিত দিলে? ডক্টর কি 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 হয়েছে? কি হয়েছে? না কুসুম কি করছে? আচ্ছা কথা করছে কেন? দেখুন না প্লিজ না আমি দেখছি। প্লিজ কি হচ্ছে? নার্স তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনজেকশন দাও। তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট। কুসুম আর নেই, ও মরে গেছে। কুসুম কুসুম কুসুম